চলুন আজ সমাধান করা যাক প্রায় ২৫০০ বছরের পুরনো এক রহস্যের এমন এক অদৃশ্য শক্তির গল্প যা আমাদের চারপাশের পৃথিবীকে কিন্তু প্রতিনিয়ত গড়ে তুলছে। আচ্ছা না, তাহলে চলুন গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে। এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে অনেক অনেক বছর। এই যে অদ্ভুত পাথরটা, এটা পাওয়া গিয়েছিল ম্যাগনেশিয়া নামের একটা জায়গায়, আর সেখান থেকেই এর নাম হয় ম্যাগনেটাইট। আর জানেন তো, এটাই ছিল কিন্তু প্রকৃতির তৈরি চুম্বকের সাথে মানুষের প্রথম পরিচয়। এখন ম্যাগনেটাইট তো প্রকৃতিতেই পাওয়া যায়, কিন্তু আজকাল আমরা যে বেশিরভাগ চুম্বক ব্যবহার করি সেগুলো কিন্তু কৃত্রিম, মানে এগুলোতে বিশেষ উপায়ে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। তো এই যে অদৃশ্য শক্তি, এর রহস্যটা কি? চলুন একটা তদন্ত শুরু করা যাক আর কিছু সূত্র খোঁজার চেষ্টা করা যাক। আমাদের প্রথম সূত্রটা বেশ মজার। চুম্বক কিন্তু সব জিনিসকে আকর্ষণ করে না। এর একটা বাছবিচার আছে, শুধু লোহা বা নিকেলের মতো কিছু নির্দিষ্ট জিনিসকেই এটা টানে। আর দ্বিতীয় সূত্রটা তো আরও অবাক করার মতো। একটা চুম্বককে যদি এমনিই ঝুলিয়ে দেওয়া হয়, দেখবেন ওটা সবসময় উত্তর দক্ষিণ দিক বরাবর ঘুরে স্থির হবে, ঠিক যেন একটা অদৃশ্য কম্পাস যেটা পুরো পৃথিবীর জন্য কাজ করছে। আচ্ছা, আমরা তো চুম্বকের দুটো দারুণ ধর্ম দেখলাম, কিন্তু প্রশ্ন হল এই শক্তিটা এটা ঠিক কোথা থেকে আসছে? চুম্বকের কোন অংশে এর জোর সবচেয়ে বেশি? দেখুন, শক্তিটা কিন্তু পুরো চুম্বক জুড়ে সমানভাবে নেই। এর সমস্ত শক্তি যেন দুটো প্রান্তে এসে জমা হয়েছে, যেগুলোকে আমরা বলি মেরু বা পোল। আর মাঝখানের অংশটা, সেখানে আকর্ষণ শক্তি বলতে গেলে প্রায় নেই। আর এই দুটো মেরু থেকেই আমরা চুম্বকের সবচেয়ে জরুরি নিয়মটা পাই। নিয়মটা খুবই সোজা, কিন্তু মারাত্মক শক্তিশালী। একরকম মেরু একে অপরকে দূরে ঠেলে দেয়, আর ভিন্ন রকম মেরু একে অপরকে আকর্ষণ করে। কিন্তু এখানে একটা প্যাঁচ আছে, তাই না? একটা চুম্বক তো একটা সাধারণ লোহার পেরেককেও আকর্ষণ করে। তাহলে আমরা বুঝব কি করে যে অন্য আরেকটা জিনিস চুম্বক নাকি শুধু এক টুকরো লোহা? এর উত্তর হলো বিকর্ষণ। আকর্ষণ দিয়ে কিন্তু নিশ্চিত হওয়া যায় না, কিন্তু যদি দুটো জিনিস একে অপরকে দূরে ঠেলে দেয়, মানে বিকর্ষণ করে, তবেই আমরা ১০০% নিশ্চিত হতে পারি যে দুটোই চুম্বক। সুতরাং বিকর্ষণই হল চুম্বকত্ব চেনার আসল পরীক্ষা। ব্যাপারটা আরও অদ্ভুত হয়ে যায় যখন আমরা একটা চুম্বককে ভাঙার চেষ্টা করি। আপনি একটা চুম্বককে যতবারই ভাঙবেন, প্রত্যেকটা টুকরো নিজেই একটা সম্পূর্ণ নতুন চুম্বক হয়ে যাবে, যার নিজস্ব উত্তর আর দক্ষিণ মেরু থাকবে। মানে এর মেরু দুটোকে কখনোই আলাদা করা যায় না। আচ্ছা, এবার একটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি সূত্রের দিকে নজর দেওয়া যাক। আকর্ষণের ঠিক আগ মুহূর্তে ওই অদৃশ্য সময়ে আসলে কি ঘটে? এই চেইন রিয়াকশনটা খেয়াল করুন। শক্তিশালী চুম্বকটা প্রথম পেপার ক্লিপটাকে কিছুক্ষণের জন্য একটা চুম্বকে পরিণত করছে, আর সেই অস্থায়ী চুম্বকটা আবার তার পরের পেপার ক্লিপটাকে আকর্ষণ করছে। কি দারুণ ব্যাপার, তাই না? এই যে একটা শক্তিশালী চুম্বকের প্রভাবে অন্য একটা জিনিস সাময়িকভাবে চুম্বক হয়ে যায়, এই ঘটনাটাকেই বলে চুম্বক আবেশ। আর আমাদের রহস্য সমাধানের জন্য এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তো আমরা আমাদের সব সূত্র জোগাড় করে ফেলেছি। এবার সময় হয়েছে সেই বড় রহস্যটা উন্মোচন করার, যেটাই পুরো ধাঁধার সব টুকরোগুলোকে এক জায়গায় নিয়ে আসবে। তাহলে আমাদের সেই মূল প্রশ্নটায় ফেরা যাক। আশেপাশে তো কোনো চুম্বক নেই, তাহলে কেন একটা সাধারণ চুম্বককে ঝুলিয়ে দিলেই সেটা উত্তর দিকে মুখ করে থাকে? কোন সেই অদৃশ্য শক্তি যা পৃথিবীর সব কম্পাসকে নিয়ন্ত্রণ করছে? আর উত্তরটা হলো, সবচেয়ে বড় চুম্বকটা আমাদের পায়ের নিচেই আছে, আমাদের এই পৃথিবী। হ্যাঁ, আমাদের পৃথিবী নিজেই একটা বিশাল চুম্বকের মতো কাজ করে। আর এর যে বিশাল চুম্বক ক্ষেত্র আছে, সেটাই কিন্তু কম্পাসের কাঁটাকে সঠিক পথে রাখে। আর এই চুম্বক ক্ষেত্রের কাজ শুধু কম্পাসকে পথ দেখানোই না, এটা একটা অদৃশ্য ঢালের মতো আমাদের মহাজাগতিক রশ্মি থেকে বাঁচায়। শুধু তাই নয়, পরিযায়ী পাখি বা সামুদ্রিক কচ্ছপের মতো অনেক প্রাণী এই চুম্বক ক্ষেত্র ব্যবহার করেই হাজার হাজার মাইল পথ পাড়ি দেয়। তো এই যে প্রাচীন একটা রহস্য, এর সমাধান আমাদের আধুনিক জীবনকে কিভাবে বদলে দিয়েছে, চলুন একবার দেখে নেওয়া যাক। একবার ভাবুন তো, কম্পাস, এটিএম কার্ড, কম্পিউটারের হার্ড ড্রাইভ, স্পিকার, ফ্রিজের দরজা, এমনকি হাসপাতালের এমআরআই মেশিনেও কিন্তু এই অদৃশ্য শক্তি কাজ করছে। এটা অক্ষরিক অর্থেই আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমরা আরও এক ধাপ এগিয়ে গেছি। এখন আমরা বিদ্যুৎ ব্যবহার করে নিজেদের ইচ্ছামতো চুম্বক বানাতে পারি, আবার বন্ধও করে দিতে পারি। এগুলোকে বলে তড়িৎ চুম্বক, আর এগুলোর জোরেই বিশাল ক্রেন থেকে শুরু করে বাড়ির কলিং বেল পর্যন্ত কত কিছু চলে। তাহলে দেখুন, যে রহস্যময় পাথরটা একদিন এক মেষপালককে অবাক করেছিল, সেটাই আজ আমাদের আধুনিক প্রযুক্তির একেবারে কেন্দ্রে। চুম্বকের এই যাত্রাটা সত্যি এক অবিশ্বাস্য আবিষ্কারের গল্প।
এই সব কিছু দেখে মনে একটাই প্রশ্ন জাগে, আমাদের চারপাশে এমন আর কোন কোন অদৃশ্য শক্তি লুকিয়ে আছে যা হয়তো একদিন আবিষ্কৃত হওয়ার আর আমাদের পৃথিবীকে বদলে দেওয়ার অপেক্ষায় আছে? Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.